উপর থেকে হেলিকপ্টারে টিয়ার শেল এবং গুলি ছুটতেছিল। এটা কি ছাত্রদের লক্ষ্য করে ছুটতেছিল? ছাত্র জনতাকে লক্ষ্য করে ছুটছিল। আচ্ছা, তখন দীপক গোপ সে চিন্তা করলো, আমার মেয়ে তো উপরে, ছাদের উপরে, উপর থেকে তো আমি গুলির শব্দ পাচ্ছি, হেলিকপ্টার থেকে তো টিয়ার শেলের শব্দ পাচ্ছি, সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি। তখন সে দৌড়িয়ে যায় ছাদে। দৌড়ে যেয়ে ছাদে যেতে যেতেই দেখে তার মেয়ের খুলির মাথার এক পাশ দিয়ে গুলি লেগেছে এবং সে তাড়াতাড়ি করে মেয়েকে জড়িয়ে কোলে নেয়। কোলে নেওয়ার পর রক্তে ভেসে যায় পুরো ছাদটি। এবং দেখুন, ওই হেলিকপ্টার থেকে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছুটছে বা টিয়ারশেল মারছে, সেটা ভালো কথা। ছাদে তো উৎসুক জনতা ছিল, তাদের উপর মারার কারণটা কি? তারা তো কোনো কিছু করতেছিল না। আর দর্শক, স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি। আর বরাবরের মতোই আজকে আমার সাথে উপস্থিত আছেন জনাব মারুফ হায়দার সাহেব। আজকে আমরা মারুফ হায়দার থেকে শুনবো একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা হয়তো ইতিমধ্যে ভুলেই গেছি যে গেল জুলাই অভ্যুত্থানে অনেক ঘটনাই ঘটেছে। তার মধ্যে এরকম কিছু ঘটনা আছে যেগুলি হয়তো ওই সময় আমরা ওইভাবে সবাই জানতে পারিনি বা ভুলে গেছি, কিন্তু আসলে যার পরিবার থেকে একটি ছোট্ট শিশু হারিয়ে যায়, সেই পরিবারটি আসলে কেমন আছে, তাদের কি অবস্থা হয়েছিল ওই সময়টা, আজকে আমরা সেরকম একটি ঘটনা মারুফ হায়দার সাহেবের থেকে শুনবো। জি, মারুফ হায়দার সাহেব। ধন্যবাদ আখি। আপনার মাধ্যমে নতুন সময়ের সকল দর্শকদের জানাই শুভেচ্ছা। আসলে এটাই বাস্তবতা। দেখুন, আমরা আজকে যে হৃদয়বেদক ঘটনা নিয়ে সবার সামনে এসেছি, সেটা হচ্ছে একটি শিশুর হত্যাকাণ্ড বলবো না এই দেশে জন্ম নিয়ে তার ভুল ছিল, সেটাই বলবো, জানি না। তবে ঘটনা হচ্ছে, ছোট করে আমি বলতেছি। দর্শক, আমরা এই যে বিভিন্ন কার্যক্রমে আমরা কিন্তু ভুলেই গেছি দেশে কিছু একটা হয়েছিল। দেশটা কিন্তু এখন যে স্বাভাবিক পথে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু এভাবে হওয়ার কথা না। যাদের ত্যাগের বিনিময়ে এই দেশটি, যাদের শহীদার্থে যারা এ দেশকে দিয়ে গেছে তাজা রক্ত, তাদের কিছু কথা আমরা বলি। আমরা কিন্তু ভুলেই গেছি। আমরা এখন নির্বাচনের দিক থাকবো, বিভিন্ন কার্যক্রমের দিক থাকবো, উন্নয়নের দিক থাকবো, কিন্তু এই যে ছোট্ট মেয়ে রিয়া গোপ, ওর তাজা প্রাণটি বিলিয়ে দিয়ে বা যারা কেড়ে নিল, তাদের কি বিচার হবে না? ছোট্ট মেয়ে রিয়া গোপ, মাত্র 6 বছর বয়স। বাবা রড সিমেন্টের দোকানে ম্যানেজারি করত। রিয়া ঘোষ মাত্র স্কুলে ভর্তি হয়েছে। খুব চঞ্চল প্রকৃতির মেয়ে, খুব হাসি খুশি হাস্যোজ্জ্বল অবস্থায় থাকতো। সবাইকে খুব বিনয় সুরে কথা বলতো। আঙ্কেলকে আঙ্কেল, আন্টিকে আন্টি, ভাইয়াকে ভাইয়া বলেই ডাকতো। খুব খুব সুন্দর একটি মেয়ে। সবাই তাকে তার কথা বলতে শুধু ইচ্ছা করত। সেই মেয়েটি এই জুলাইয়ের 19 তারিখে 2024 সালে শহীদ হলেন। নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় 5ম তলায় রিয়া গোপ ও তার বাবা মা সহ থাকতো, সেখানে বসবাস করত। তো ওই দিন ছিল শুক্রবার, 19 জুলাই। ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে ছিল উত্তাপ। সবাই মিছিল নিয়ে ব্যস্ত ছিল, আর আরেকটি পক্ষ ছিল সেই মিছিল দমন করার জন্য। দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যেত থেমে থেমে সারা বাংলাদেশই। তবে এর মধ্যে ঢাকা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, মিরপুর এবং উত্তরা সহ বিভিন্ন জায়গায় খুব ভয়াবহ আকার ধারণ করেছিল। রিয়া গোপের বাসায় বাবা দীপক গোপ 5ম তলায় তারা বাসায় ছিল। এমতো অবস্থায় উপর থেকে, বাসার উপর ছাদ থেকে লোকজন ভিড় হয়ে নিচের গন্ডগোল দেখছিল। ছাত্র জনতার আর পুলিশের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের চিত্রগুলি তারা দেখছিলেন নারায়ণগঞ্জের ডিআইটি মোড় এলাকায়। পুলিশ এবং ছাত্র জনতার সংঘর্ষে অনেক সকাল থেকেই এই সংঘর্ষটা লেগেছিল দুপুর নাগাদ। এক পর্যায়ে কিছুটা থেমে গেলে উৎসুক জনতা যারা ছাদে ছিল, তারা খাবারের জন্য, দুপুরে লাঞ্চের জন্য সবাই চলে যায় যার যার স্থানে।
ঠিক লাঞ্চ করার পর আবার 3টা-4টার দিকে আবার সেই একই রূপ, একইভাবে সে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলতেছিল আচ্ছা, পুলিশের সাথে ছাত্র জনতা। তখন রিয়া গোপ ছাদে একটু নিরিবিলি ছিল এবং ওই বাড়ির আরো কিছু বাচ্চাদের সাথে রিয়া গোপ ছাদে খেলা করতেছিল প্রতিদিনের মতো। এই খেলা করতে করতেই গ্যাঞ্জামটা যখন লেগে যায়, আবার উৎসুক জনতা ভিড় জমে যায়। প্রায় 40-50 জন মানুষ ওই ছাদের উপরে জমাট হয়ে তারা রিয়া গোপ এবং কিছু বাচ্চারা যখন ছাদে খেলাধুলা করছিল, তখন উৎসুক জনতারা আবার ছাদের উপর উঠে ওই সংঘর্ষের দৃশ্যগুলি দেখছিল। তখন হঠাৎ উপর থেকে হেলিকপ্টারে টিয়ার শেল এবং গুলি ছুটতেছিল। এটা কি ছাত্রদের লক্ষ্য করে ছুটতেছিল? ছাত্র জনতাকে লক্ষ্য করে ছুটছিল। আচ্ছা, তখন দীপক গোপ সে চিন্তা করলো, আমার মেয়ে তো উপরে, ছাদের উপরে, উপর থেকে তো আমি গুলির শব্দ পাচ্ছি, হেলিকপ্টার থেকে তো টিয়ার শেলের শব্দ পাচ্ছি, সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি। তখন সে দৌড়িয়ে যায় ছাদে। ছাদে যেতে যেতেই দেখে তার মেয়ের খুলির মাথার এক পাশ দিয়ে গুলি লেগেছে এবং সে তাড়াতাড়ি করে মেয়েকে জড়িয়ে কোলে নেয়। কোলে নেওয়ার পর রক্তে ভেসে যায় পুরো ছাদটি। এবং দেখুন, ওই হেলিকপ্টার থেকে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছুটছে বা টিয়ারশেল মারছে, সেটা ভালো কথা। ছাদে তো উৎসুক জনতা ছিল, তাদের উপর মারার কারণটা কি? তারা তো কোনো কিছু করতেছিল না। আর তাদের সাথে এই ছোট বাচ্চাটি ছিল। এই ছোট বাচ্চাটি কি অপরাধ করেছে? ওর বাবা দীপক গোর তখন মেয়েটাকে নিয়ে দৌড়িয়ে যেয়ে নিচে একটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে যেয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্ত থামার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তারা বলে ঢাকা মেডিকেলে নিয়ে যান, এখানে রক্ত থামছে না। ওই গন্ডগোলের মাঝেই বাবা মেয়েকে জড়িয়ে হাত দিয়ে মাথা পেঁচিয়ে ঢাকা মেডিকেলে যায়। ঢাকা মেডিকেলে গেলে কর্মরত ডাক্তাররা তাকে 72 ঘন্টার দেখে যেতে বলে। তারপর ঢাকা মেডিকেলে ডাক্তাররা একটি অপারেশন করে এবং তারা বলে গুলিটা বের করতে হবে, না হলে ঘটনা আরও খারাপ দিকে যাবে। এবং গুলি বের করার পর ডাক্তাররা বলে যে 72 ঘন্টা দেখে যেতে হবে। ওই দিন শেষ হয়ে যায়। পরের দিন ডাক্তাররা যখন বলল দীপককে, আপনার বাচ্চা যেহেতু নড়াচড়া করতেছে, ভালো দিকে যাচ্ছে, আপনাকে আরও 24 ঘন্টা দেখে যেতে হবে, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই আশার আলোটা আসলো। এরপর বাবা মা খুব একটু হাস্যোজ্জ্বল অবস্থায়। কিন্তু দেখুন, এই 24 ঘন্টা যাওয়ার পর সে আর ফিরে আসলো না। এই ছোট্ট বাচ্চাটি এই জুলাইয়ের 19 তারিখে যে হত্যা হলো, এই হত্যার দায় কে নিবে? তাকে হত্যা কেন করা হলো? এই দেশের কাছে যে মানুষ কি চায়, দেশের কাছে কি হত্যা চায়? তার বাবা মায়ের এই আর্তনাদ কে পূরণ করবে? কারা হত্যা করলো, কেন করলো? এই দেশ। আসলে বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, সে তো নিষ্পাপ, সে তো কোনো ঝামেলায় জড়ায় নেই। আসলে এই বাচ্চাটি কোনো রাজনৈতিক দলের না, কোনো সাপোর্টার দলের না, কোনো জাত বেজাতের না। এই বাচ্চাটি হচ্ছেন একটি দেশের সম্পদ। এই যে দম্পতি দীপক পরিবার, ওরা অনেক সাধনার পর এই বাচ্চাটিকে, তারা 5 বছর বিয়ের পর বাচ্চাটিকে তাদেরকে উপরওয়ালা দিয়েছে এবং এই বাচ্চাটি হত্যার শিকার হলো। তাদের দাম্পত্য জীবনে আর বাচ্চা আসবে কিনা উপরওয়ালাই ভালো জানে। বাচ্চা আসুক বা না আসুক, এই যে নিজের প্রথম বাচ্চা, এত কষ্টের সন্তান, প্রথম বা দ্বিতীয় না, নিজের সন্তান তো সন্তান হয়। এই যে সন্তানটা হারাইলো, এরকম ভাবে বাবার কোলে একটা ছোট্ট বাচ্চার নিথর দেহ নিয়ে গেল, এটা তো আসলে কারোরই কোনোদিন ভোলা সম্ভব না। আমাদেরই কষ্ট লাগছে, তাহলে তো মানে যার নিজের সন্তান, যাদের সাথে এটা ঘটেছে, তাদের তো আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। শুধু এই রিয়া গোপ না, আমাদের এই বাংলাদেশে এই জুলাইতে 14 জন বাচ্চা শিশু ঘটনা আমার জানা আছে। তো টোটাল হত্যাকাণ্ডের 14% বোধ হয় শিশুরা কি করেছে? তারা তো তাদের মাতৃলয় পিত্রালয় তারা তো জীবনযাপন করছিল।
সেখানে কেন হত্যা হবে? তাহলে কোথায় সেফটি? যাই হোক, এই জুলাইতে অনেক মায়ের সন্তান এভাবে হারিয়ে গিয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। শুধু এটুকুই বলবো, এটার বিচার যেন হয়, এটার বিচার যেন বাংলাদেশের মানুষ দেখতে পারে, এটার বিচার যেন দৃষ্টান্তমূলক হয়ে যায় এবং যারা এই কার্যক্রমগুলি করেছে তারা যেন সবাই সামনে আসে এবং সঠিক বিচার চায়। এটাই চাওয়া প্রত্যেকটি সন্তানের, বাবা মায়ের। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা আজকে এরকম একটি ঘটনা শুনলাম যেটি বা যে পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। তাদেরকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।